হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ওবাইশা ডেইলি লাইফস্টাইল। আজকে আপনার জন্য খুবই দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো বাসায় তৈরি উপকরণ দিয়ে বারবিকিউ। তো এখন আমরা এখানে কিছু পরিমাণে মুরগি ধুয়ে নিয়ে নিয়েছিলাম। ধুয়ে এখন এগুলো সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। প্রত্যেকটা মুরগি এরকম করে কেচে নিতে হবে, যাতে প্রত্যেকটা মুরগিতে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। আর মশলাগুলো কিন্তু ঠিক মতো না ঢুকলে মুরগিটা কিন্তু মজা লাগবে না খেতে। তো এখানে কিছু ফালি দিয়ে নিচ্ছিলাম আমরা। প্রত্যেকটা মুরগিতে এরকম করে কয়েকটা ফালি দিয়ে নিয়েছি। এখন এখানে আমরা পরিমাণ মতো লবণ নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। তারপরে লবণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে ইউজ করছি বারবিকিউ মশলা। তারপরে এখানে দিয়েছি রাঁধুনি রেডিমিক্স যে মুরগি মশলাটা থাকে ওইটা। তারপরে এখানে নিয়েছি আমরা টক দই। আমাদের টক দইটা পাতলা ছিল, আপনারা চেষ্টা করবেন ঘন টক দই নেওয়ার জন্য। তারপরে এখানে আমরা 4 টেবিল পরিমাণে আপনার আদা রসুন বাটা নিয়ে নিছি। আর একটা লেবুর অর্ধেক অংশ আমরা রসটা নিয়ে নিছি। আমাদের এখানে প্রায় 2-2.5 কেজি মুরগি ছিল, ওর জন্য আমরা এতটুকু পরিমাণে মশলা নিয়েছিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো ভিডিওটা দেখে মশলাগুলো নিয়ে নেবেন। এখন আমরা প্রত্যেকটা চিকেন মশলার সাথে ভালো করে মিক্স করে নিব, যাতে মুরগির যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায়। আর এটা সুন্দর করে ম্যারিনেট হয়ে গেলে, মানে এপিট ওপিট করে ম্যারিনেট করে নেওয়ার পর এটা আপনি নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা এরকম রাখার চেষ্টা করবেন। এতে আপনার মশলাটা ভালো মতো ঢুকবে এবং খেতে মজা লাগবে। লাস্ট পর্যায়ে এখানে আবার আমরা একটু ম্যাগি মশলাটা অ্যাড করে নিয়েছিলাম। ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা যেটাই বলেন না কেন, এটা অ্যাড করে আবার ভালো করে আমরা আবার একটু মাখায় নিয়েছিলাম। এটা দিলে বিশ্বাস করেন মুরগির টেস্ট আরও বেড়ে যায়, মজা লাগে খেতে। আর এই পাশে আমি আমার দেবরকে বলছিলাম রুটি বেলতে। বিশ্বাস করেন রুটি বেলছে না যেন একটা ইতিহাস গড়ে ফেলছে। এতে রুটি বেলতেছিল, সুন্দরই বেলতেছিল, স্টাইল করতে যায় দেখেন রুটির অবস্থা কী করে ফেলছে, মানে পুরো ভস্কায়া ফেলছে। না হয়েছে গোল, না হয়েছে কোনো মানচিত্র। তারপরে বলতেছে যে দাঁড়ান, এটা আমি ঠিক করতেছি, এটা আমি একটু ইউনিকভাবে ট্রাই করে দেখবো। এটা আমি হলো গিয়ে লাচ্ছা পরোটা বানাবো। বিশ্বাস করেন ভাই, লাচ্ছা পরোটা কি কোনো পরোটাই হয় না, কিছুই হয় না। কী যে বানাইছে ও নিজেও জানে না। তো আপনারাও চাইলে বাসায় এরকম বুংচুং রুটিবেলা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু খাইতে মজা লাগছিল। বিশ্বাস করেন সত্যি খেতে মজা। ঠিক আছে, আপনারাও ট্রাই করতে পারেন। আর যাদের রুটি গোল হয় না হয় তারা বাটি দিয়েও কাটতে পারেন। তো এখানে আমরা এই পাশে মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমরা মুরগিগুলো 2বার ভাজছিলাম। একবার এরকম প্রত্যেকটা মুরগি ভেজে নেওয়ার পর উঠায়ে দেখেন অর্ধেক ভাজার থেকে ওরা খাওয়ার স্টার্ট করে দিয়েছিল। তো আবার আমরা ভাজা হয়ে গেলে আবার দিছিলাম। ঠিক আছে, 2বার ভাজছিলাম। আর এই পাশে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। 2বার মুরগিগুলো ভাজলে আপনার কী হবে, ভিতরে সিদ্ধ হয়ে যাবে, উপরে ক্রিস্পি হবে, খেতে মজা লাগবে। আর এখানে যে মুরগির যে গ্রেভিগুলো ছিল ওগুলো আমি চুলাতে দিয়ে একটু সরিষার তেল আর একটু আচার দিয়ে জাল করে নিয়েছিলাম। বিশ্বাস করেন এটা খেতে এত মজা লাগে চিকেনগুলো দিয়ে, মানে বলে বোঝাতে পারবো না। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখানে আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। তো আজকে ভিডিও অবধি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।